রাজ্যের প্রধান বিরোধী দল অথচ তাকে এখনো আনুষ্ঠানিকভাবে বিরোধী দলনেতার তকমা দেওয়া হয়নি। বিধানসভার সচিবালয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, আর এই নিয়ে স্পিকারকে চিঠিও দিতে চলেছেন বালিগঞ্জের তৃণমূল বিধায়ক। রাজ্যে পালা বদলের পর কেটে গিয়েছে প্রায় 2 সপ্তাহ। নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ থেকে শুরু করে বিধানসভার প্রথম অধিবেশন সবই সম্পন্ন, কিন্তু এখনও বিরোধী দলনেতার আনুষ্ঠানিক স্বীকৃতি পাননি বালিগঞ্জের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তৃণমূলের তরফে ইতিমধ্যেই বিধানসভার সচিবালয়ে চিঠি দিয়ে জানানো হয়েছে বিরোধী দলনেতার দায়িত্ব সামলাবেন বালিগঞ্জের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। তবে তাঁর অভিযোগ, এখনো পর্যন্ত বিধানসভার তরফে আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি। এই স্বীকৃতির জন্য স্পিকারের দফতর থেকে 80 জন তৃণমূল বিধায়কের সই করা পরিষদীয় দলের রেজলিউশন জমা দিতে বলা হয়েছে। এই নিয়েই আপত্তি শোভনদেবের। তাঁর দাবি, দলের তরফে আনুষ্ঠানিক চিঠি দেওয়ার পর আলাদা করে রেজলিউশন জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এমনকি কোন বিধায়ক সই করলেন বা করলেন না তা দলের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন তিনি। যারা সই করেছিল তাদের নাম সই চাই, কারা সই করলো কারা সই করলো না, এটা প্রপার্টি অফ দ্য পার্টি, ওটা আমি আমার বিধানসভায় দেবো কেন? এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে তথ্য জানার জন্য আরটিআই করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। অতীতে বিরোধী দলনেতাদের কিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল সেই সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে আরটিআই। পাশাপাশি বিষয়টি নিয়ে স্পিকারকেও চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। যে প্রসিডিওর চলে আসছে সেটা বের করতে দেবো কেন? আর তিনটি রুলসের বইটায় আমার কোনো কথা লেখা নেই যে আমাকে আমার রেজলিউশন দিতে হবে, আমার পার্টির কী বলে নির্বাচনের সই দিতে হবে, এমন কোনো কথা নেই। বিধানসভায় একটা শাসক দল আছে আর একটা বিরোধী দল হবে, তাহলে সেই বিরোধী দল থেকে যারা জিতে এসেছে তারা একটা দে উইল রিজলভ a resolution unanimously and submit before speaker or secretary. বিধানসভার সচিবালয় সূত্রে খবর, পরিষদীয় দলের রেজলিউশনের কপি দলের সাধারণ সম্পাদকও পাঠাতে পারেন। তবে যে পদ্ধতিতেই তা জমা পড়ুক না কেন, সব বিধায়কের সই থাকা বাধ্যতামূলক। এই নিয়ম নিয়েই এখন তৃণমূল ও বিধানসভা কর্তৃপক্ষের মধ্যে মতপার্থক্য। ক্যামেরায় পার্থর সঙ্গে প্রবীরের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।